আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যে আমি একটা ভিডিও নিয়ে আসলাম যে এই আপুটারে দেখতে পারছেন, সে একটু কালো, ঠিক আছে? সে কালো বলে তার মা বাবা তাকে ঘর থেকে বাইর করে দিছে যে তুমি কই থেকে এলে বা তার সন্তান না, এমন কিছু মানে বলছে। তারপর থেকে সে মনে করেন তার বাপ মা কাছে থাকে না, সে অন্য অন্য জায়গায় থাকে। কথা হলো এটা যে মানুষ সৃষ্টি করছে কিন্তু আল্লাহ, কালা হোক কা ফর্সা হোক যাই হোক, কিন্তু আল্লাহর সৃষ্টি হয়েছে বড় সৃষ্টি। আর একটা মানুষ পুতুল বানাইতে পারে, সব কিছু বানাইতে পারে, রবট বানাইতে পারে, কিন্তু একটা মানুষ কিন্তু মানুষ বানাইতে পারে না, মানুষের জীবন দিতে পারে না। তাই আমি তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহর সৃষ্টিকে কেউ অবহেলা করবেন না। সে কালো হোক, বোসা হোক, ন্যাংরা হোক, যাই হোক, আল্লাহর সৃষ্টি অনেক মানে সেটা আল্লাহর সৃষ্টি। যাই হোক, আমি সুইডেনের কথা বলতেছি। অনেক কালো মানুষ আছে যে অনেক সুন্দররা বিয়ে করে, ছেলে বলেন মেয়ে বলেন আফ্রিকান বলেন সুইডিশে বিয়ে করে, তারা দেখতে অনেক সুন্দর। কিন্তু ওই সুইডেনে আমি দেখলাম যেন কোনো ভেদাভেদ নেই, কালা সুন্দর বুসা এগুলো কোনো ভেদাভেদ নাই। আমাদের বাংলাদেশেই মনে করেন এসব ভেদাভেদ করে, কালোকে বুসাকে, দাঁত নাইকে দাঁত বেঁকাকে, মানে নানান ধরনের কথাবার্তা। এসব কথা কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে। যদি নিজের মন মানসিকতা ঠিক করেন তাহলে কিন্তু এই লেভেলে চিন্তা ভাবনা আসে না। দয়া করে নিজের মাইন্ড চেঞ্জ করেন এবং অন্যকে, নিজের বাপ মা হয়ে কিভাবে পারলো তার ছেলে মেয়েকে ঘর থেকে বাইর করে দিতে, এদের বাপ মা নামে ধিক্কার জানাই। আর তাদের মুখে জুতা দিয়ে প্রাণ দরকার। এসব বাপ মা কি মানে কি রকমের বাপ মা যে ভাবলেই কষ্ট লাগে যে তার বাপ মা নাকি তাকে বাইর করে দিচ্ছে মেয়েটারে। দেখে আমি 2 দিন থেকে এই ফেসবুকে ঘুরতাছে, তাই আমি ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।